বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো। উত্তর: বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ। শিক্ষার্থী: শুভ সকাল স্যার। শিক্ষক: শুভ সকাল। রাহাত, গত দুদিন তুমি ক্লাসে আসনি কেন? শিক্ষার্থী: স্যার, আমার মামাতো বোন শম্পার বিয়ের জন্য দুদিন স্কুলে আসতে পারিনি। শিক্ষক: শম্পার বিয়ে হলো? বলো কি! ও তো মাত্র নবম শ্রেণীর ছাত্রী ছিল। বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে মেয়েদের 18 বছর বয়স এবং ছেলেদের 21 না হলে বিয়ে দেওয়া অপরাধ। এটা তোমরা জানো না? শিক্ষার্থী: জানি স্যার। আমরা বাবাসহ আমার বাবাসহ আমরা সবাই নিষেধ করেছিলাম, কিন্তু মামাকে কোনোভাবেই বোঝানো গেল না। মামা অশিক্ষিত কি না। মামা প্রায়ই বলতেন মেয়েদের বেশি লেখাপড়া ভালো না। শিক্ষক: আইনেতে তোমার মামা ফেঁসে যাবেন। শিক্ষার্থী: শম্পা যে নবম শ্রেণীতে পড়তো সেটা গোপন করে বয়স 18 বছরের বেশি দেখানো হয়েছে। শিক্ষক: গ্রামের অশিক্ষিত কিছু অভিভাবকের কারণে বাল্যবিবাহের প্রবণতা বেশি দেখা যায়, অথচ এর কুফল ওই অল্প বয়সী মেয়েটিকেই ভোগ করতে হয়। শিক্ষার্থী: কি রকম স্যার? শিক্ষক: প্রথম কথা, নারী শিক্ষার অগ্রগতি বাধাগ্রস্ত হয়, মাতৃ মৃত্যুর হার বেড়ে যায়। শিক্ষার্থী: জি স্যার। তাছাড়া এও শুনেছি যে অপ্রাপ্ত বয়সে মা হওয়ার কারণে অনেক শিশুই মারা যাচ্ছে। শিক্ষক: শুধু তাই নয়, শিশু বেঁচে থাকলেও বিভিন্ন ধরনের জটিলতায় ভোগে। প্রতিবন্ধী শিশুর জন্ম হয়, গর্ভপাতের ঝুঁকিও বাড়ে। দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক অশান্তি এগুলো অনেক বেড়ে যায়। শিক্ষার্থী: সমূহ ক্ষতি থেকে মা ও শিশুকে রক্ষার্থে বাল্যবিবাহ রোধের উপায় খুঁজে বের করতে হবে। শিক্ষক বলছে, নিশ্চয়ই। প্রচার মাধ্যমগুলোতে বাল্যবিবাহের কুফল নিয়ে নিয়মিত প্রচারণা চালিয়ে জনসাধারণকে এ বিষয়ে বিশেষ সচেতন করে তুলতে হবে। আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থী বলছে, মহল্লায় মহল্লায় উঠোন বৈঠক করে গ্রামের মানুষকে সচেতন করা যেতে পারে। শিক্ষক: তাছাড়া মহল্লায় মহল্লায় বাল্যবিবাহ রোধ কমিটি গঠন করতে হবে। কমিটিকে সক্রিয় থাকতে হবে। তেমন হলে প্রশাসনকে এনে রুখতে হবে। প্রকৃত জন্মসনদ ছাড়া বিবাহ নিবন্ধন করলে রেজিস্ট্রারেড লাইসেন্স বাতিলের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থী বলছে, পাড়ার যুবক ছেলেরা যদি কন্যার বাবার অন্ধ কুসংস্কারকে দূর করতে ব্যর্থ হয়, তবে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। শিক্ষক বলল, বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলে নারী অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মা ও শিশু মৃত্যুর হার কমাতে হবে। সমাজের এমন দৃঢ় প্রত্যয়ই পারবে বাল্যবিবাহ রোধ করতে। শিক্ষার্থী বলছে, আপনার কাছ থেকে আজ অনেক অজানা তথ্য যেমন জানলাম, তেমনি বাল্যবিবাহ রোধে অধিকতর অনুপ্রাণিত হলাম। স্যার, আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শিক্ষক প্রত্যুত্তরে বললেন, বাল্যবিবাহের মতো ক্ষতিকর বিষয় রোধে তোমার আগ্রহ ও সচেতন